আমার ভাই ওখানে বুজুর্গ হলে ইয়াদ রাখিও বাপ মরার বাদে যে ঘর থুইয়া যাইবা বইনে অংশ পাইব, চামচ থুইয়া গেলে অংশ পাইব, ডেক্সি থুইয়া গেলে অংশ পাইব, চেয়ার থুইয়া গেলে অংশ পাইব, যত সামান আছে সারাত অংশ পাইব। পুঙ্খানুপুঙ্খরূপে যদি তুমি না দিবাই কিয়ামতের ময়দানে ছুটি দেবার ঠাই নাই। বহুত মানুষের বস্ত্র মশাই খান দিয়া ও মনে করে হক আদায় করে লাইছে, বাদে লামসাম কিছু দিয়া ও কয় হক আদায় করে লাইছে। একটা নিশ্চয় চাইতো নাই, তাইর লগে নেবা তাইর লগে ফর জেলা ফাওয়া ফর জেলা নেওয়া ফর সে কইছে চাইতো না। আল্লাহর কুরআনে যে সম্পদ দিছে ইগে চাই না তার খিচায় চাইতো রে ভাই। আল্লাহর কুরআনে বাটিয়া দিছে, এটা যদি চাই না আর কিছু চাইব নি হোক চাই মাতো না কেন। আল্লাহু আকবার, মৌত আছে কবর গিয়া জাহান্নাম থাকি বাস্তায় নাই। যত বেটাইনতে বনির হক মারিয়া গাইবা, যত বেটাইনতে বনির হক মারিয়া গাইবা। এই বনির হক যে মানুষে বড় জুলুম করিয়া মারিয়া খান, বড় জুলুম করিয়া বনিন তোরে রোড দেখাই হয় ইটা ফুফুয়াও নিছই না, মাইয়াও আনছই না, তুমি নিতাই নি আচ্ছাতে যাও নিতাই নিতে আচ্ছা লামসাম একটা বেশিয়া দিলেই মু ওটা বেমার আসেনি না নাই, মাথনা আসেনি না নাই। আরে কোটি টাকার বাড়ি বাপে তুই গেছেন সুপারি টুপারি সারা তুমি বসরে বসরে খাড়ায়, তুমি যদি আপনার এক বি বার করো যে আগামীর মালিক তো তোমার বউ, এটা খানো যার খানো। এটা জিনিস আমরা চাই না খালি মুসলমান। আল্লাহু আকবার, সারা দুনিয়ার মানুষের নাফরমানি করো, সারারে আল্লাহ জাহান্নামও ছাড়ি দিব, আল্লাহর জান্নাত পড়বার লাগি কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। এই হকর ব্যাপারে চিন্তাও আল্লাহ রসুলে ফরমাইছে আমার উম্মত গুনাহ করলে ফরমাইছিলাম, আল্লাহ রসুলে ফরমাইছে আমার উম্মত গুনাহ করতে 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 তোমার গুনাহ সাত আসমান ছেদ করে যদি আল্লাহর আরশ গিয়া বসে যায়, আর যদি আল্লাহর হক মারিয়া খাও তা আল্লাহর হকর যদি না তুমি নাফরমানি করিলাও, আশা আছে আল্লাহ তোমারে মাফ করে দিলাইবা। ফরর হক যদি 1 ইঞ্চি মারিয়া খাইবাই কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ দিবে না। লাখবার তওবা করিয়া কামাইছো নাই, 1000 বার হজ করিয়াও কামাইছো নাই, যত নামাজ পড়ো কামাইছো নাই, তুমি যদি আস্থা বছরকে বছর রোজা রাখো কামাইছো নাই। ফরর হক মারিয়া কবর খাইও না, যাইও না, কবরে চুমারে গছিতো নাই, ময়দানে মাসর বিপদ আছে। আল্লাহু আকবার, তোমার দান কাছে এত ধরি ফাও ধরি হইয়ার ফরর হকর ব্যাপারে ডরাও, কিয়ামতের ময়দানে ছুটা সম্ভব না। তুমি বালা কোনো কাম করবাই, যখন কোন নেকির কামর নিয়ত আমার উম্মতে করিলাই, সঙ্গে সঙ্গে নামায় বলো আল্লাহ ফেরেশতা দিয়ে নেকি লেখাইয়া দিলাই। একবার কই না সুবহানাল্লাহ। আর আমলটা যে সময় গিয়া হে পরিপূর্ণ করি লইব, অর্থাৎ নিয়তটারে যে সময় পরিপূর্ণতা লাভ করাইব, আমলের উপায়িত করব, আল্লাহ পাকে ফরমাইছে মান জাআ বিল হাসানাত, যে মানুষে এক নেকির কাম করব ফালাহু আশরু আমসালিহা, আমার আল্লাহ পাকে ফরমাইছে গোলাম আল্লাহ তোমারে 10 গুণ বাড়াইয়া নেকি সওয়াব দিলাইবা। সুবহানাল্লাহ। আমরা সওয়াবের দরকার মনে করি না, সওয়াবের প্রয়োজন মনে করি না। সাফ হাদিসে বাগো আইছে এক নেকির লাগি কিয়ামতের ময়দানও মানুষ তার আকারি বকলের কাছে দৌড়াইয়া দৌড়াইয়া যাইব, খান্দি খান্দি গিয়া কইব আব্বা আস্থা জীবন বড় মায়া করিয়া লালন পালন করলাই, এক নেকির কারণে আমি আটকে গেছি, ও আব্বা দয়া করে যদি একটা নেকি আমারে দাও তাহলে ছুটিয়া যাইতাম গিয়া। বাপে কইব ছেলে রে আমার কোনো বিয়া হইছেও করি জানি না, কিন্তু আমি তোরে বিশ্বাস করতে পারি আর না, কারণ আজ আমার কি অবস্থা হইব আমি জানি না, আল্লাহ আমারে কি অবস্থায় ফয়সালা করবো আমার জানা নাই, সুতরাং আজকে খেয়ালে দিবার কোনো লাইন নাই। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা है কই পিছে রওয়ানা। আমরা এটা তো চিন্তাও করি আর না, দুনিয়ার লালসে আর লোভে আমরা দুনিয়ার পিছনে পড়িয়া এখন আমার জীবনের উদ্দেশ্যরে ফাউলি লাগছি। সুতরাং আমি পয়লা মাতিছিলাম নিয়ত করতে হইলে পয়লা কাম হইল, আমল করতে হইলে নিয়ত, আমরা সবাই নিয়ত করছি। এখন 2 নম্বর কাম হইল, কারণ ভূমিকাতে আমি এইগুলা না মাতিলে আপনারা খালি হুনা হইব আমল হইতে নাই, হুনা হইব আমল হইতে নাই। সুতরাং প্রত্যেক ওয়াজের ভূমিকাতে আমি এইগুলা মাতি, কারণ আমরা সারার ইমান আল্লাহর উপরে আছে এই কথা যে আল্লাহ পাকে যদি আমরা তৌফিক না দেই, আল্লাহ যদি আমরা মেহেরবানি না করেন,
আমরা সেও আমল করতাম পারমনি কাছে তোরা মাতেন না। এর কারণে বর্তমানে অবস্থা হয়েছে মানুষে আল্লাহর কাছে আমলের লাগি খুঁজে না, খান্দে না, চায় না, মাঙ্গে না। মানুষের চায় আল্লাহ ধন দেও, দৌলত দেও, টাকা দেও, বিল্ডিং দেও, বেলাখানা দেও, বেমার কমাইয়া দেও, বিপদ হরাইয়া দেও, বুয়া দেও, ফুড়ি দেও, বিবি দেও, বাচ্চা দেও। কিন্তু আজকে কোনো মানুষের চায় না নমাজি বানাইয়া দেও, দিনদার বানাইয়া দেও, পরেশগার বানাইয়া দেও। আজ মুসলমানে আল্লাহর কাছে খান্দে না। নবী হকলের সারা জীবন খাওয়া আমল করতাম। নবী হকলের 24 ঘন্টার জীবন আল্লাহর কাছে মকবুল, তার প্রত্যেকটা কাম আল্লাহর কাছে মকবুল। এরপরেও নবী হকলে আল্লাহর কাছে খান্দিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে খান্দন আর কইন রব্বি জাআলনি মুকিমাস সালাম ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজ আল্লাহর কসম পৃথিবীর মুসলমান এই কথা সাক্ষী দিব যে নবী ইব্রাহিমের জীবনের সারা নামাজ আল্লাহর কাছে মকবুল। এরপরে আল্লাহর কাছে খুঁজেন, আল্লাহ আপনি আমারে নমাজি বানাও, আমারে আপনি পরিপক্রিত নমাজি বানাও। ও আল্লাহ আমারে নামাজ কায়েম করনে ওয়ালা আপনি বানাও, আমার গোষ্ঠী খানদান আমার আওলাদরে আপনি নমাজি বানাও। ও আল্লাহ আপনি আমার দোয়ারে কবুল ফরমাও। একবার কই না সুবহানাল্লাহ। তাইলে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমাজের লাগি যদি আল্লাহর কাছে খান্দা লাগলো, আমরা খান্দার দরকার আছে না নাই? তোরা মাথেন না। আমরা নমাজ না পড়িয়া খালি আসিয়ার, আমরা মনে করিয়ার একটা বাহাদুরি করিয়ার নমাজ না পড়িয়াও আসিয়ার। হাই রে হাই, বড় আফসোসের কথা। মসজিদের অভাব নাই, মসজিদের জিনতের অভাব নাই, সৌন্দর্যতার অভাব নাই, কিন্তু মকসুদে মসজিদ আইজ নাই। অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে মসজিদ বানানি হয়, এই যে নামাজের জমাত, এটার কমজোরি প্রত্যেক মহল্লায় মহল্লায় আসেনি না নাই? তোরা একটু আনা হই না, আসেনি না নাই? তোরা একবার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির কি বর্ণতা করিও না, আটতে বইতে আল্লাহর জিকির করিও, আটতে বইতে আল্লাহর জিকির করিও। নবীজি ফরমাই দিয়া যে মানুষের জবানটা সব সময় আল্লাহর জিকিরও লাগাইয়া রাখবো, খাল কিয়ামতের ময়দানও আল্লাহ পাকে মুতির মিম্বরও তারে বসাইবা, জন্নতি মুতির মিম্বরও তারে বসাইবা এবং তারে জন্নতের ফয়সালা করবা, আর হে হাসি হাসি গিয়া জন্নতে ঢুকি যাইব। এবার কই না সুবহানাল্লাহ। আমরা সারারে যদি খোয়া যায় বলে সারা জন্নতে যাইতাম নি, এক বাক্যে সারা মজিও ইনশাল্লাহ যাইতাম, কিন্তু আমল করতে গিয়ে আমরা বড় কমজোরি দেখা যায় রে ভাই। এইটা কথা আমরা জানা আছে কিন্তু আমল করতাম পারি না। আর যে বইতে জবান খান আল্লাহ 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 করি, যদি কোনো অসুবিধা আছে? তোরা মাতেন না অসুবিধা আছে? তাইলে আমরা করি না, খালি দুনিয়ার কথা মারতাম থাকি, কিন্তু আল্লাহ আল্লাহর জিকির খান করি না। আমার ভাই ওগুলার বুজুর্গ হল সারাই আমরা নিয়ত করি আল্লাহ আল্লাহর জিকির আরতে বইতে করবো, হবো ইনশাআল্লাহ। নবীজি কইয়া তুমি ওলা জিকির করো, মানুষে তোমারে পাগল বলি আখ্যায়িত করত। আমরা তো হরিউনার পাগলকে হইতো, আমরা তো হরিউনার পাগলকে হইতো। আল্লাহ পাকে ফরমায় ওয়াজ-জাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজ-জাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা। একবার পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন শরীফের উপরে আমার একদিন বিশ্বাস সারা আসেনি না নাই? আর জেমা তো আসেনি না নাই? তাইলে আল্লাহ যে কইলা ওয়াজ-জাকিরিন আল্লাহ কাসীরা, আমার সে বান্দা হলে বেশি বেশি জিকির করব। ওয়াজ-জাকিরাত, আর আমার যে বান্দি হলে বেশি জিকির করব।
আমি আল্লাহ তাআলার লাগি দুইটা পুরস্কারের ঘোষণা দিয়ার। এক নম্বরে আল্লাহ কইয়া মাগফিরা, আমি তার জীবনে যা গুনাহ করছে সেটা মাফ করে দিব। দুই নম্বর আমি আল্লাহ তাআলারে আজরে আজিম দান করব। মুফাসসিরিনে আল্লাহ বলে লিখরা আজরে আজিম মানা আল্লাহ কিয়ামতের ময়দানে জিকির করনেওয়ালারে তার জান্নাত দান করে লাইবা। একবার কই না সুবহানাল্লাহ। এখন জবানের একবার হিসাব জারদারি ক্যালকুলেশন করো চাই। জিন্দগি 60 70 80 90 বছর বয়স গাল লইছে বা মুখতলিফ উমরওয়ালা মানুষ আমরা ও জীবনে দুনিয়ার মাঠ কতখান মারছি আর আল্লাহর জিকির কতখান করছি। আমি যদি আপনার ধরে প্রশ্ন করি বলে খুব চাই এই জবানি কান আল্লাহ কিতা লাগি দিছেন, আমরা সারাই কইমু দেওয়ার মকসদ হইল আল্লাহর জিকির করা। ওটা নাই তোরা মাতই না, ওটা নাইনি। তো আমরা বেশিরভাগ মানুষের তো জিকির তো দূরের কথা, বরং না করবার লাগি সাবধান লুড়া হারাইয়া বইরি পায়, অর্থাৎ জিকির করছো নাই। আর নাই তো খালি বিড়ি খাইয়াও কাটাইয়ার, হ্যাঁ আর নাই দুনিয়ার গিবত শেখাইয়ত পরনিন্দা ইত্যাদি করিয়া কাটাইয়ার। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কইব কথা। আমার আল্লাহ জানাই দিছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বহুত আছে রে ভাই, এখনো সাবধান বনে যাও। ওয়াজ শুনবার জানিস না, ওয়াজ শুনবার শুনতে ভালো লাগে না, কিন্তু এই দুনিয়াত কেউ রইতে নাই। বেটায় কইছে আমল সে জিন্দগি বনতি হে, আমল সে জিন্দগি বনতি হে, जन्नत भी और जहन्नम भी वखा की अपने फितरत में ना नारी गए ना नूरी। আমল করবা তোমার জীবন ওখান বনব, আমল করবা তোমার জন্নত বনব, করতে না জাহান্নাম বনব। আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল শাইরে কইতা এই মাটির জিসিমিকে আল্লাহ বানাইবার আগে যে মাটি দিয়ে আল্লাহ বানাইছে এটা জাহান্নামীও ছিল না, জন্নতিও ছিল না। আপনি আমি জিকির করা জানি না, আমল করা জানি না, হাজার কেহনি এক না শুননি আস্তার আই দোয়া জুনিয়া এসার আজান হইলে 2 রাকাত নামাজ পড়া সম্ভব হয় না রে ভাই। বর্তমানে এই পজিশন দেখা দিছে না কইছে তোলা গানা কইবা দেখা দিছে। তো যুবক ভাইয়ের যারা আসলে আমি যাও, যুবক ছেলে ছেলে কম বয়সের তুমি নামি যাও, মুরব্বী মানুষ আইলে বইবা, তোমার নাকি বেশ বয়সের মানুষ কোনো বাদ না নিবা। কেউ তোমার বাপর বয়সী, কেউ তোমার চাচার বয়সী, এর লাগে একটু আদবর খেলাফ হয়ে যায়। যুবক ছোট ছোট সরু না কেউ সে আরো বুঝে না, কারণ তোমার জন্য নাকি বেশ বয়সের মানুষ নেবো আর আসেন বা আদব বা নসিব বে আদব বে নসিব। এখন তুমি যদি হিনো বইয়া ঠেঙ্গা চাওয়ার ফলে যদি তোমার বাপ থাকি বড় বয়সের মানুষ তখন যে আদবর খেলাফ হইব না। এর কারণে কোনো সরুতারে আপনারা বইতে দিয়ে আমাক বাড়িও এখন লাগে। এখন মূল্য যদি এটা কন্যাদের ডালগিয়া বেড়া করবা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল ভরি একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় রে হায়, মুসলমান যদি বুড় দিবে কাহাকে খোয়া যায়, গলার রোগ ভুলাইয়া মানুষে কয়। আর আল্লাহর জিকির গান করতে ওলা সিফা মারি কইতে রাজি নাই। কারণটা কিটা? উলফত মে বরাবর হে, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। অন্তরে যদি আল্লাহর রাসূলের মায়া মহব্বত না থাকে, আল্লাহর ডর খৌফ মহব্বত কলব না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা বড় কঠিন হইল, বড় কঠিন হইল। সাহাবায়ে কেরামরে যে সময় মারতে 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 একদম রক্ত বাইয়া যায়, সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে, ওই সময় পর্যন্ত কইছেন একবার মুখ থেকে বার কর লা ইলাহা ইল্লাল্লাহ কইস না, তবে আমি জানিয়ে দিলাইম পৃথিবীর কোন শক্তি তোমার মুখ থেকে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সরাইতে পারেনি। আজ বড় আফসোস মুসলমান, হাজার হইয়া আপনার আমার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বার করা যায় না রে ভাই, বড় আফসোসের কথা। কিছু মানুষে মনে করেন এটা হরুতায় বড় কমে সামনে এক বুঝ দেখুয়া। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে যে সময় আমরা গিয়া হাজির হইব,
তো বহুত মানুষ সকলের নামাজ এমন ওখান খুলিয়া দেব তার সামনে তার দৃষ্টিশক্তি যতক্ষণ যায় চোখে যতক্ষণ দূরত্ব এক মানুষের দেখে অতক্ষণ পর্যন্ত তার নামাজ আমল সামনে এখানে প্রকাশ করা হইব। হে দেখিয়া ডরাইছিব কইব ও আল্লাহ আজ তো ছুটিয়া যাইবার আমার কাছে কোনো লাইন নাই, এটা তো খালি গুণা দেখিয়া। আল্লাহ কইবা দেখছাই না কোনো জাল সব ঠিক আছে নি, হে স্বীকারোক্তি করে লইব কইব ওই আল্লাহ সব ঠিক আছে আজ তো ছুটিয়া যাইবার কোনো লাইন নাই। ওই সময় আল্লাহ কইবা বন্দা তোর একটা আমল আমার কাছে আছে, ধর ওখান নেশাই ওই কাগজের টুকরা এখান বার করে দিয়া কইবা যা ওখান নিয়া লেখসাইন তোর নেকির পাল্লাত, যেমনে নেকির পাল্লাত ওখান নিয়া রাখবো তার চোখের দৃষ্টিশক্তি যতক্ষণ গেছে গুনার যে বুঝা ও সারাটা গিয়ে তার ওখান বাড়ি হয়ে যাবে। এবার হোক সুবহানাল্লাহ। ও আল্লাহ কইবা গোলাম একদিন তুমি ইখলাসের সহিত পড়িস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনো ফেরেশতাও জানে না আমি সেই লা ইলাহা ইল্লাল্লাহ সংরক্ষণ করে আসলাম। আজ বিপদের সময় তোমারে দিলাম, যাও এই যে কইছি দুনিয়ার থাকতে যদি 7 জমিন 7 আসমান এক পাল্লা তোলা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লা তোলা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বাড়ি হইব। আই সেই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া নেকির পাল্লা বাড়ি করিয়া দেখাইয়া দিলাম, যাও তুমি জান্নাতে চলিয়া যাও। একবার কওনা সুবহানাল্লাহ। এর কারণে আরতে বইতে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাও আমি আলোচনায় বুনিয়াদও আসলাম, আমরা জানা আছে মানা নাই, আমরা নিয়ত দোয়া সব করিয়া বইছি। এখন মানতে গিয়া আমরা কিছু জিনিসে বাধা প্রদান করে, এই বাধা প্রদান করেওয়ালা বস্তুর সাথে যদি আমরা যুদ্ধ যেখানে না হয় তাহলে পয়লা নম্বর আমরা